আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল খুবই অল্প তেলে স্বাস্থ্যকর ও হেলদি একটি ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সারাদিন রোজা রাখার পর ভাজা পোড়া বেশি না খেয়ে ইফতারিতে এমন যদি একটি হেলদি নাস্তা তৈরি করে নিয়ে ফেলেন, ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এই ইফতারটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আটার পরিবর্তে কিন্তু আপনি এখানে ময়দাও নিতে পারেন, এতে করে নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম তরল দুধ। আপনি চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটাও দিতে পারেন। এখন অল্প অল্প দুধ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটি হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালো করে এটাকে 10 মিনিটের মতো ফাটিয়ে নিচ্ছি। আর অবশ্যই তেলটা দিতে হবে, এতে করে যখন আমরা শীটটা তৈরি করব তখন প্যানে লেগে যাবে না। এখন একটি প্যানে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম একটি চামচের সাহায্যে দিয়ে এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে নিলেই একটি শীট তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারেই লো হিটে রেখেছি। আর একটি শীট তৈরি করতে 3 থেকে 4 সেকেন্ডের মতো লাগবে। দেখুন খুব সুন্দর করে উঠে গেছে। এখন আমি আরও একটি শীট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম করে খুবই অল্প সময়ে সবগুলো শীট কিন্তু তৈরি করে নিয়ে ফেলা যাবে। আর এই নাস্তাগুলো কিন্তু খুবই হেলদি হয়ে থাকে। এখানে দুধ, ডিম সব কিছুই এখানে দেওয়া হয়েছে। সবগুলো সিটি আমি একবারে তৈরি করে নিয়েছি। এখন একই প্যানে আরও অল্প তেল দিয়ে 2টি ডিম 1 বল তৈরি করে নেব। আপনারা চাইলে পরিমাণে আরও বেশি ডিমও দিতে পারেন। এখন এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে রেখে খুব ভালো করে এটাকে আমি 1 বল তৈরি করে নেব। 1 বলটা তৈরি হইলে এখন এটাকে আমি একটি সাইডে রেখে দেব। এদিকে আমি আরেকটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ শসা কুচি, দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে দেব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। আর ডিমের যে 1 বলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই সসটা আমার হোমমেড তৈরি করা, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা বা চাট মশলা থাকে সেটাও দিতে পারেন, এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগে। মিশানো হয়ে গেলে এখন এটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে শীটটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে একটি পিঁড়ির সাহায্যে নিয়ে যে ব্যাটারটা ছিল সেখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে মাঝখান থেকে পুরটা দিয়ে দিয়েছি। এতে করে যখন আমরা এটা ভাজ করব তখন আর খুলে যাবে না। আর এটা কিভাবে ভাজ করব আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সাধারণত মোগলাই ভাজটা যেভাবে করি সেমভাবে আমি এভাবে ভাজ করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একেবারেই সহজ। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এভাবে করে কিন্তু সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটারটা চারদিকে সুন্দর করে লাগিয়ে এভাবে ভাজ করে নিলেই সমস্ত নাস্তা আমার তৈরি হয়ে যাবে। ইফতারিতে আমরা খুবই ভাজা পোড়া খাই, একদিন এভাবে অল্প তেলে এই নাস্তাগুলো তৈরি করে নিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর তেলের পরিমাণটা তো একেবারেই কম লাগবে। সবগুলো নাস্তাকে এভাবে তৈরি করে নিয়ে ফেলেছি। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম এখন সেগুলো দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। খুবই অল্প সময়ে এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে যায়, একেবারেই সময় কম লাগে। উল্টে পাল্টে 2 পিঠই আমি খুব ভালো করে ভেজে এখন আমি এটাকে তুলে নিচ্ছি। সেমভাবে সবগুলো নাস্তাকে আমি এভাবে ভেজে তুলে নিয়েছি। ঝটপট যদি ইফতারিতে কোনো নাস্তা তৈরি করতে চান এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।